অনেক অনেক দিন আগেকার কথা। একটা জঙ্গলে একটি ঝোপের মধ্যে একটি ছোট্ট ছাগলছানা তার মায়ের সাথে থাকতো। তার মা তাকে ঝোপের বাইরে বেরোতেই দিত না। মা মা, তুমি আমাকে ঝোপের বাইরে কেন যেতে দাও না? আমিও বাইরের জগৎটা দেখতে চাই মা। না বাবা, বাইরের জগৎটা খুব খারাপ। আমি যখন বাসায় থাকবো না তখন একদম বাইরে বেরোবি না। যাই, এবার রাতের খাবারটা নিয়ে আসি, তুই কিন্তু একদম বাইরে বেরোবি না। এই বলে ছাগল তার ছানাকে একা বাসায় রেখে চলে যায়, আর ছানাটি জল জল দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের চলে যাওয়ার দিকে। সন্ধ্যের আগে তার মা ভালো ভালো ঘাস নিয়ে ফিরে আসে। এই নে বাবু, ঘাসগুলো খেয়ে নে। দেখ, তোর জন্য কত ভালো ভালো ঘাস এনেছি। এরপর ছাগল ও তার ছানা ঘাস খেয়ে ঘুমোতে চলে যায়। মা ছাগল তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু ছানা জেগে থাকে আর বাসার বাইরের জগৎ নিয়ে ভাবতে থাকে। পরের দিন ছাগল বেরিয়ে যেতেই ছাগল ছানা বাসায় থাকা লতা পাতার ফাঁক থেকে বাইরের দৃশ্য দেখতে থাকে। হঠাৎ তার চোখে পড়ল বাইরে বসে থাকা এক বড় মহিষের ওপর। মহিষটা বাইরে বসে বসে ঘাস খাচ্ছিল। ছাগল ছানা তো কোনোদিন এত বড় প্রাণী কখনো দেখেনি। মাথায় শিং দেখে সে ভাবলো প্রাণীটি কোনো বড় ছাগলই হবে। সাহস করে সে বাসার বাইরে এসে মহিষটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি খাও গো? তুমি কি করে এত বড় হলে? আমি তো জঙ্গলের বড় বড় ভালো ভালো ঘাস খাই, তাই তো আমি এত বড় হতে পেরেছি। তাই বুঝি? ঘাস কিন্তু সে তো আমার মাও খায়। কই, সে তো তোমার মতো এত বড় নয়। আমি জঙ্গলের আরো গভীরে থাকা কচি কচি সবুজ ঘাস খাই, তাই আমি এত বড় হতে পেরেছি। আচ্ছা, আমাকে নিয়ে যেতে পারবে সেখানে? আমিও তোমার মতো বড় হতে চাই। হ্যাঁ হ্যাঁ, চলো, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এরপর ছাগলছানা আর মহিষ হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়, যেখানে অনেক ঘাস ছিল। বাবা, এত সুন্দর, এত বড় বড় ঘাস! তুমি এই ঘাস খেয়েই এত বড় হয়েছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি তো এই ঘাস খেয়েই এত বড় হয়েছি। এরপর তারা দুজন ঘাস খাওয়া শুরু করে। এদিকে তাড়াতাড়ি বড় হওয়ার লোভে ছাগল ছানাটি অনেক ঘাস খেয়ে ফেলে। তারপর, চলো বন্ধু, এবার ফেরা যাক, সন্ধে তো হওয়ার দিকে। এরপর বেরোলে রাত হয়ে যাবে, তখন পথে অনেক বিপদ হতে পারে। না গো, আমি তো আজকের অনেক ঘাস খেয়ে ফেলেছি, আমার পেট ভরে গেছে, আমি আর হাঁটতে পারবো না। আমি আজ এখানেই থাকি, ওই যে গর্তটা আছে না, আমি ওখানেই থাকবো, আর কালকে ঘাস খেয়ে বাড়ি ফিরে যাব। তুমি বরঞ্চ বাড়ি চলে যাও। আচ্ছা বেশ, তাই হোক তাহলে। মহিষ ছাগলকে বিদায় জানিয়ে চলে যায়। পাশে একটা গর্ত দেখে ছাগল সেখানে ঢুকে বসে। এদিকে গর্তটা ছিল এক শিয়ালের। সে গিয়েছিল তার মামা বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে। ফিরে এসে গর্তে কোনো প্রাণীকে দেখে সে ভয় পেয়ে যায়। প্রথমে সে ভাবে কোনো রাক্ষস ঠাক্ষস বুঝি তার গর্তের ভেতর ঢুকে আছে। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, গর্তে ও কে? কে ও? ছাগল ছানা ছিল বুদ্ধিমান। সে বিপদের আঁচ বুঝে বুদ্ধি করে বলে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি,
সিংহের মামা আমি নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। বাবা রে বাবা গো, পালাও পালাও মামা, ও মামা গো মামা, আমাকে বাঁচাও গো মামা, ও মামা। আরে ভাগ্নে মনে হচ্ছে না? কি ভাগ্নে, এক্ষুনি তো গেলে, আবার এক্ষুনি চলে এলে যে? ও মামা 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 গো, আমাকে বাঁচাও গো মামা। আমার গর্তে কোন নরহরি দাস শুয়ে আছে, সে নাকি সিংহের মামা। আমি এখন কি করে নিজের বাসাতে যাই বলো তো? কি নরহরি দাস? সে আবার কেমন প্রাণী? দেখতে কেমন হয়? সিংহের মামা? আচ্ছা চলো তো দেখেই আসি সেই সিংহের মামাকে। না 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 মামা, আমি যাব না, তুমি যাও। ওই নরহরি দাস যদি আমাকে খেয়ে ফেলে তখন কি হবে? আহ ভাগ্নে, চলো তো, আমি যাচ্ছি তো তোমার সাথে নাকি? আচ্ছা চলো মামা, যাচ্ছি তোমার সাথে। কিন্তু মামা, আমাকে তুমি তোমার লেজের সাথে বেঁধে নাও, আমি তোমার মতো অত জোরে ছুটতে পারি না। শিয়ালের কথা মতো বাঘ শিয়ালকে নিজের লেজের সাথে বেঁধে শিয়ালের গর্তের কাছে হাজির হয়। এদিকে ছাগলছানা গর্তের ভিতর থেকে শিয়াল এবং বাঘকে দূর থেকেই আসতে দেখে নিয়েছিল। এরপর, কে কে গো গর্তের ভেতরে? একটু মুখটা দেখাও দেখি। মামা মামা, এখন সময় আছে মামা, আমি বলি কি পালাও মামা, পালাও। দূর হতো ভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলে লেজে দিয়ে ধরি। কথাটা শুনে বাঘের প্রাণ ভয়ে উড়ে যাওয়ার জোগাড় হলো। বাঘ ভাবলো শিয়াল তাকে বোকা বানিয়ে নরহরি দাসকে খাওয়াতে এনেছে। এই ভেবেই বাঘ একটা বড় লাফ দিয়ে দৌড় দিল। শিয়াল যতই তাকে আস্তে ছুটতে বলে সে ততই জোরে দৌড়ায়। আর বাঘের লেজের সাথে বাঁধা শিয়াল একবার পাথরে ধাক্কা খায় তো একবার কাঁটা বনে। আর শিয়ালের তো খুব খারাপ অবস্থা হয়ে যায়। সেই থেকে শিয়াল আর বাঘের দুজনের ওপর এমন রাগ হলো যে তারা তাদের মুখ দেখা দেখিও বন্ধ করে দিল। আর এদিকে পরের দিন ছাগলছানা আর একটু ঘাস খেয়ে নিজের বাসায় ফিরে আসলো। আজকের গল্প থেকে আমরা দুটো বিষয় জানতে পারলাম, যে বড়দের কথা না শুনলে সবসময় বিপদে পড়তে হয়। যেমন ছাগলছানাটি তার মায়ের কথা না শুনে বিপদে পড়েছিল। আর দ্বিতীয়ত, বুদ্ধি দিয়ে কাজ করলে সমস্ত বিপদ কাটানো যায়, যেমন ছাগলছানাটি বুদ্ধি দিয়ে বিপদ কাটাতে পেরেছিল।